দর্শক, এতদিন ধরে যে র্যাবের নাম শুনলে বাঘে মোষে এক ঘাটে জল খেত, যে বাহিনীকে বলা হতো ক্রাইম ওয়ার্ল্ডের যমদূত, সেই র্যাব নাকি এবার চিরতরে গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। 2004 সালে লুৎফুজ্জামান বাবরের হাতে গড়া যে দাপুটে বাহিনী তৈরি হয়ে পুরো দেশের অপরাধীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, সেই র্যাবের দিন নাকি এবার সত্যি সত্যি শেষ হতে চলেছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মাস্টার প্ল্যানে নাকি মাঠে নামছে নতুন এক সুপার ফোর্স, নাম তার এসআরবি। এই এসআরবি নাকি পুরনো র্যাবের চেয়েও অন্তত 10 গুণ বেশি শক্তিশালী, 10 গুণ বেশি ক্ষিপ্র আর মারাত্মক এক এলিট বাহিনী। খবরটা যখনই প্রকাশ্যে এসেছে অমনি ওপার বাংলায় যেন তোলপাড় শুরু হয়ে গেছে। দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম নাকি এখন হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই এই এসআরবি আসলে কতটা ভয়ানক? কি এমন পরাক্রমশালী ক্ষমতা থাকতে চলেছে এদের হাতে, যা শুনে মোদী সরকারের কপালে হঠাৎ এত টেনশন? আর এক ঝাঁক র্যাব সরিয়ে এই নতুন ফোর্স আনার পেছনে আসল গল্পটাই বা কি? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। এই ঘটনার আসল শুরুটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিল থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তারা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026 নামের একটি আইনের খসড়া বানিয়ে একদম সাধারণ মানুষের মতামতের জন্য পাবলিকলি ছেড়ে দিয়েছে। তারেক রহমানের এই চালে কিন্তু কোনো রাগঢাক বা লুকোচুরি নেই। তারা হাঁটছে একদম ছক কষা আইনি পথে। প্রথমে সাধারণ মানুষ এতে মতামত দেবে, তারপর বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এই আইনের খুঁটিনাটি বিষয়গুলো চোখ বুলিয়ে দেখবে। সেখানে সব ওকে থাকলে তবেই ফাইল যাবে সোজা মন্ত্রিসভায়। আর মন্ত্রিসভা থেকে গ্রিন সিগন্যাল পেলেই ব্যাস বিল হিসেবে উঠে যাবে জাতীয় সংসদে। সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির সই মিললেই এটি হয়ে যাবে দেশের এক পাকাপোক্ত ও পরাক্রমশালী আইন। দিল্লির কর্তারা এতদিন ভাবছিলেন নতুন সরকার হয়তো আবেগের বশে হঠকারী কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে, আর তারা সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু তারেক রহমানের এই নিখুঁত ও ঠান্ডা মাথার আইনি পদক্ষেপ দেখে ভারতীয় কূটনীতিকদের রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় হয়েছে। কারণ যখন জলজ্যান্ত আইন মেনে একটা স্ট্রং বাহিনী মাঠে নামবে, তখন বাইরের কোনো দেশের বা কোনো আন্তর্জাতিক সংস্থার চিল্লাচিল্লি করার কোনো আইনি পথই খোলা থাকবে না। মোদী প্রশাসন ভেবেছিল একটা কিছু তড়িঘড়ি করে বানিয়ে ফেললে তারা পেছন থেকে একটু কানাকানি করতে পারবে, কিন্তু তারেক সরকার তাদের এই গুড়ে বালি ঢেলে দিয়েছে। সব নিয়ম কানুন মেনে যখন এই সুপার কমান্ডো বাহিনী বাস্তবে রাজপথে ডিউটিতে নামবে, তখন ভারতের নীতি নির্ধারকদের দূর থেকে শুধু আঙুল চোষা আর আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই বাহিনীতে শুধু সাধারণ পুলিশ থাকবে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য সমস্ত এলিট বাহিনী থেকে একদম বাঘা বাঘা, চৌকস আর মাথা গরম কমান্ডোদের তুলে এনে এখানে জড়ো করা হবে। আর অন্য যে কোনো বাহিনী থেকে যারা ডেপুটেশনে এই এসআরবিতে যোগ দেবেন, তাদের মিনিমাম 2 বছর স্পেশাল ফোর্সে থাকতেই হবে। দেশের সব বাহিনীর বেস্ট থেকে বেস্ট লোকগুলোকে এনে এক ছাদের নিচে বসিয়ে একদম এক সুপার সোলজার বাহিনী বানানোর মাস্টার প্ল্যান দেখেই নাকি ওপারে চরম আতঙ্ক ছড়িয়েছে। কারণ দিল্লি খুব ভালো করেই জানে, এতগুলো ডিফেন্সের বাঘা বাঘা ব্রেইন আর ফিজিক্যাল পাওয়ার যখন একসাথে এক ফোর্সে মিশে যাবে, তখন দেশে অবস্থানরত যে কোনো বিদেশি এজেন্ট বা দালালের টিকিটের খোঁজও আর মিলবে না। তাদের লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। এখন কথা হচ্ছে, এত বড় বড় প্লেয়ারদের নিয়ে বাহিনী তো বানানো হলো, কিন্তু তাদের হাতে ক্ষমতা কতটুকু দেওয়া হচ্ছে? দেশের ভেতরের সবচেয়ে কঠিন, গোপন আর প্যাঁচালো ঝামেলা মেটাতে এই বাহিনী হবে 1 নম্বর হাতিয়ার। বিশেষ করে দেশে বসে যারা বাইরের দেশের হয়ে তলে তলে দালালি করে, তাদের সোজা করে সাইজ করার জন্য এই ফোর্সের হাতে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা। সন্ত্রাসীদের আস্তানা এক ঝটকায় গুঁড়িয়ে দেওয়া, অবৈধ অস্ত্রের পুরো গুদাম জব্দ করা, বড় বড় মাদক সিন্ডিকেটের পিঠের চামড়া গুটিয়ে দেওয়া, আর যত জঘন্য ধরনের অর্গানাইজড ক্রাইম আছে সেগুলো গোড়া থেকে উপড়ে ফেলার পুরো ভার যাচ্ছে এদের উপর। পাশাপাশি বর্তমান যুগে যে সাইবার অপরাধের দাপট বেড়েছে,
সে ডিজিটাল অপরাধীদের ধরে জেলের ঘানি টানাতেও এদের মতো এক্সপার্ট আর কেউ হবে না। আদালত, সরকার কিংবা সরাসরি পুলিশ প্রধানের এক ইশারাতেই এরা নিজেরা মামলা ঠুকে দিতে পারবে, সোজা তদন্তে নেমে যেতে পারবে। এমনকি সামান্যতম সন্দেহ হলেও যে কোনো জায়গায় গিয়ে মেগা সার্চ চালাতে পারবে, জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারবে, আর দরকার মনে হলে নিমেষের মধ্যে হাতে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাবে। সোজা কথায় পুরনো র্যাবের হাতে যত পাওয়ার ছিল তার থেকেও বেশি ধারালো আর নতুন মোড়কে সেই সব ক্ষমতা এখন পাচ্ছে এই এসআরবি। আর সবচেয়ে মাস্টার স্ট্রোকটা হলো মানবাধিকার আর বিচার ব্যবস্থার ওপর অন্তত 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকা সরকার মনোনীত একজন নিরপেক্ষ ব্যক্তিকেও এই কমিটিতে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া মাত্রই এই কমিটি নিজস্ব টিম বানিয়ে তদন্তে নামবে এবং দোষী কমান্ডোকে কঠোরতম শাস্তি দেওয়ার সুপারিশ করবে। এই কাজটা জাদুকরি চালের কারণে আমেরিকা বা ভারত কখনোই আর মানবাধিকারের ভয় দেখিয়ে বা গুম খুনের দোহাই দিয়ে বাংলাদেশের ওপর খবরদারি করার সুযোগ পাবে না। মোদী সরকার এতদিন মানবাধিকারের যেসব ফাঁদ পেতে আন্তর্জাতিক চাপ তৈরি করতে চেয়েছিল, তারেক রহমান এই আইনি চালে এই সব ফাঁদ এক নিমিষে চুরমার করে দিয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, র্যাব যদি শেষই হয়ে যায় তাহলে র্যাবের ওই কোটি কোটি টাকার গাড়ি, বিশাল বিশাল বিল্ডিং, অত্যাধুনিক অস্ত্র আর হাজার হাজার চলমান মামলার কি হবে? চোর ডাকাতরা কি তবে এই ফাঁকে বেঁচে যাবে? একদমই না। খসড়া আইনে সেটারও ওয়াটারপ্রুফ সমাধান দেওয়া আছে। নতুন এই আইন যে মুহূর্তে চালু হবে ঠিক সেই মুহূর্ত থেকে র্যাবের যত গাড়ি ঘোড়া, অফিস, কাচারি, টাকা পয়সা আর লোকবল আছে সব অটোমেটিক এসআরবির নামে ট্রান্সফার হয়ে যাবে। এমনকি র্যাবের কাছে ঝুলে থাকা হাজার হাজার চলমান মামলার ফাইল 1 সেকেন্ডের জন্য থমকে থাকবে না, সাথে সাথে সবকিছুর ব্যাটন ধরে নেবে এই নতুন ফোর্স। তার মানে ক্ষমতার এই বদলের মাঝে অপরাধীরা যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে বা সটকে পড়বে, সরকার সেই ফাঁকটুকুও রাখেনি। সব হিসাব নিকাশ কিন্তু একদম নিখুঁতভাবে কষা হয়ে গেছে। এখন শুধু একটাই প্রশ্ন, কাগজে কলমে এত সুন্দর আইন তো হলো, কিন্তু মাঠে নেমে এই ভয়ঙ্কর এসআরবি কতটা তোলপাড় সৃষ্টি করতে পারে সেটাই এখন পুরো দেশের কোটি কোটি মানুষ চাতক পাখির মতো চেয়ে দেখবে। যে সাউথ ব্লক আর ভারতীয় কূটনীতিকরা এতদিন বাংলাদেশকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করত, তাদের সেই দাদাগিরির ফাঁদগুলো চুরমার করতে এই ফোর্স হবে সবচেয়ে বড় অস্ত্র। এখন কেবল সময়ের অপেক্ষা, কবে এই আইন সংসদে সিলমোহর পায়, কবে এই কালপ্রিটদের জমদূত এসআরবি রাজপথে বুটের শব্দ তোলে, আর কবে ওপার বাংলার সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়।